মরে গেছিলাম। আচ্ছা তুমি না মেম্বার সাহেবের মাইয়া, হ্যাঁ? তুমি মনে ডরো কে? ময়না একলা থাকলে তো কোনো কথা ছিল না। ময়না তো একলা না, হ্যাঁ? আমার এমন দাবরানি দিয়েছে, ওইটা তো ময়নার দাবরানি না, ওইটা তো পরীর দাবরানি। তাইলে কি আমার যাওন ঠিক হইব? যেই অবস্থা দেখলাম, আপনার জানের মায় না থাকলে যান। আচ্ছা তুমি তো নিজের চোখে দেখছোই না যে ওই রুহুল আমিন গোবারের উড়ানে মনে বই রইছে, ঠিক না? বয়ে রইছে কেডাই কইছে? একবার দবদবে ওই মাথায় যায়, আর ওই মাথা থেকে এই মাথায় এমন ভাবে ফসফস করে, দেখা তো কলিজাটা হুয়ে ঠান্ডা হয়ে যায়। দূর যা, কোনো কিছু ভাল লাগে না। সত্য ঘটনা সত্য। কও কি ময়না নিজের মুখে কইছে? আরে না, আমি তো ময়নার লোকে দেখাই করতে পারি নাই। আমি খালি গিয়া বাড়ির মুখে দাঁড়াইছি, হ্যাঁ? অমনি দেখি কি হচ্ছে, মেম্বার সাহেবের মায়া চম্পা আছে না, চম্পারে ময়না এমন দাবরানি দিছে, ও তো কোন রকমে জান রাতলে ফেরত আইছে। আল্লাহ গো, বাবা ছাড়া এতিম একটা বলা আমি অন যদি যিনি আচর করা মেয়েরে আমার বিয়া করা লাগে, তারে খাওয়াবো কি, পিন্দাবো কি, আমার কি হইব গো আল্লাহ? ও যে ভালো মেয়ে তাতে কোনো সন্দেহ নাই ভাই, কিন্তু আমি তো বেকার, আমি কি করবো? আর তুই এত বিলাপ করিস না তো, দেখি কি করণ যায়, দাঁড়াও দেখি। আচ্ছা একটু শুনো তো, আমি কি একটা বিপদে বললাম। আল্লাহ গো। আচ্ছা তুমি তোমার বোনের চিনো না? কি রকম জিদ্দি মাইয়া। একবার যখন কইছে রুহুল আমিনের বিয়া করবো, তখন সে রুহুল আমিনের বিয়া কইরেই ছাড়বো, কোনো কথায় তারে মানান যাইব না। আরে ময়না জিদ করে কইলেই হইব, রুহুল আমিনের রাজি হইতে হইব না? আরে রুহুল আমিনের কথায় তুমি বুঝো না, ও তো মনে মনে রাজিই আছে। শোনো, তুমি বাজারে তোমার দোকানের পাশে রুহুল আমিনের একটা দোকান নিয়ে দিও, তাইলেই চলবো। আরে সে দোকানের বিষয় তো পরে, এখন থেকে রুহুল আমিন যদি রাজি নয়। রুহুল আমিন ভাই, কিরে তুই আবার এনে আইসুস কে? হেঁটে যা, আমি বহুত বড় গ্যাঞ্জামের মধ্যে আছি। তুমি একটা বলদ রুহুল আমিন ভাই, তুমি একটা বলদ। তোমারে বলদ পাইয়া ময়নার ভাই ভাবি তোমারে ঘোল খাওয়ানোর ষড়যন্ত্র করতেছে। যা বুঝোস না তা নিয়ে কথা কইস না, তোর যাইতে কইছি না? তুমি বুঝতেছো না কেন? ময়নার উপরে পরীর আসর আছে, পরীর আসর করে একটা মায়ারে কোনোদিনও একটা পোলা বিয়া করব না। এর লাগে সবাই মিললা তোমার ময়নারে গোছাই দিতেছে। রুহুল আমিন, জি ভাই, একটু এদিকে আহো। আইতাছি ভাই। রুহুল আমিন ভাই, তুমি বুঝতেছো না, কিন্তু বিবাহ অনেক বড় একটা জিনিস, বারবার করণ যায় না, বুঝা হয় না, একবারই করণ লাগে। তারা তোমারে পঠাইবো, তুমি পইটো না কিন্তু। ওই, তোর কথা শেষ হয়েছে? আমি তো তোমার ছোটবেলা থেকেই ভালোবাসি, তুমি জানো। এখন যদি ময়নার লগে তোমার বিয়ে হয়, আমি তো শেষ হয়ে যাব। কান্দিস না চম্পা, কান্দিস না। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আমরা কেউ কি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাইতে পারি ক? জানেন থেকে ও রুহুল আমিন, কি করম কত ভাই? আমি ছোট মানুষ, আমি কি কমো ভাই? বাপ নাই, মা নাই, ফুপুর কাছে বড় হয়েছি। সেই ফুপু আজকে গ্রামে নাই, শহরে গেছে। আজকে বৈকালে নাকি ফিরবো। এখন ময়না যে তোকে বাড়িতে গিয়ে বই রইছে, ওরে ফিরাই আনুম কেমনে? হ্যাঁ, আমি ওরে ফিরে আনতে পারব না ভাই। ভাবি ওর সেই জিদ, আমারে পাইলে নগদে বিবাহ করে ফেলাইবো। কিন্তু আমরা ফিরাই আনতে গেলে তো কিয়ামত করে ফেলাইব। আপনারা ফিরে আনতে গেলে তো আপনাকে মানে ইজ্জত থাকবো না। তাহলে কি করুম? তাহলে আমরা কি করুম? একটা বুদ্ধি দেন আরে ভাই। আমি কি বুদ্ধি দেব ভাই? আমি ছোট না। আচ্ছা আমি একটা কথা কই কি, রুহুল আমিন ভাই, তুমি তো ময়নারে ভালো করে চিনো, ময়নাও তোমারে চিনে। তোমরা যে দুইজন দুইজনের পছন্দ করো এটা তো আমি বুঝি, তা না হইলে আর ভাবি হইলাম কে। আমি কই কি,
আল্লাহর নাম নিয়া বিবাহটা কইরেই ফেলা। আপনারা আমার মুরব্বী, এখন মুরব্বী কোনো কথা বললে তার উপর তো কথা বলাই যায় না, এটা তো বেয়াদবি হয়। এটা তো আর আমি ছোটবেলা থেকে শিখি নাই। দুঃখ খালি একটা, মানুষ দুলাশাই যা ধুমধাম করে কন্যার বাড়িতে বিয়ে করতে যায়, আর আমি দুলাশাই যা নিজের বাড়িতে বিয়ে করতে যাবো। আরে ভাই, তুই তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিস না, আমি তো আছি। কাজে কি আমার ডেকে নিয়ে আসতেইব নাকি আপনি লগে করে নিয়ে যাবেন? তুই সাথে করে নিয়ে আয়। ঠিক আছে, আমি তাহলে ব্যান্ড পার্টি খবর দিই। আবার ব্যান্ড পার্টি কেন? ভাই, জীবনে তো বিবাহ দুইবার করবো না, একবারই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে রুহুল আমিন ভাই, তুমি এক কাম করো, তুমি ব্যান্ড পার্টি আনতে যাও, লগে কাজিও নিয়ে আইও। ঠিক আছে ভাই, আসি। থাক থাক, পাচ্ছি কিছুটা হইল আর কি। ভালোই হইব। তুমি ভুল করতেছো রুল ভাই, তুমি ভুল করতেছো। তোমারে বলত পায়া পরিতে আসর করা বইন্ডারে তোমার উপর গসাইতেছে। তুমি বুঝতেছো না, আমার বাবা মেম্বার, তুমি আমার বাবার কাছে গিয়ে বিচার দাও। এই, তোর বাপের কাছে গিয়ে বিচারতে কি হইব? তোর বাপে তো মানুষ, তোর বাপে কি ময়নার আসল করা পরিলোকে যুদ্ধ করা পারবো? রুল আমিন ভাই, রুল আমিন ভাই, রুল আমিন ভাই চলো, আমি আর তুমি অনেক কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলাই। একবার বিয়ে হয়ে গেলে ময়নারে আসর করা পরি তো আর বিয়ে ইত্যা পোলার লগে ময়নারে বিয়ে হইতে দিব না। হ্যাঁ, তোর কইছে, তুই তো বেশি বুঝস। রুল আমিন ভাই, আমার জীবনের একটাই টার্গেট, আমি তোমারে বিয়ে করুম, তোমার পোলাপানের মা হমু, পোলাপানকে নাম রাখবো জবা কুসুম চম্পা চামেলি। এই সিরি, তোর নিজের নামই তো চম্পা, পোলাপানের নাম চম্পা রাখবি কেমনে? হাজারে কথা কস, পিছু পিছু যাবি না।